ক্রিকেট বোর্ডের কোনো ক্ষতি হবে না, ক্রিকেটারদের ক্ষতি হবে। প্লেয়াররা কেন বঞ্চিত হবে ওয়ার্ল্ড কাপ খেলা থেকে? এর সাথে রিলেটেড যারা সবাইকে আমি মনে করি অপমান করা হয়েছে। দেশ বড় নাকি ক্রিকেট বড়, এই প্রশ্নটি যাকেই করা হবে খুব সহজে উত্তর দিবে দেশ বড়। অথচ মোহাম্মদ মিঠুন, যাকে একসময় লর্ড বলে চিনত সবাই, তার কিছু প্রেস কনফারেন্স দেখে মনে হচ্ছে যেন ক্রিকেটই তার কাছে সব। মূলত তামিম ইকবালের একটি মন্তব্য তামিমকে ভারতের দালাল বলে আখ্যায়িত করেন বোর্ড ডিরেক্টর নাজমুল ইসলাম। এই মন্তব্যই যখন পুরো ক্রিকেট পাড়াকে নাড়িয়ে দিয়েছিল, ঠিক তখনই মোহাম্মদ মিঠুন সহ বেশ কিছু ক্রিকেটার বিসিবি ডিরেক্টরের পদত্যাগ দাবি করে। তাদের মতে একজন সিনিয়র ক্রিকেটার ও সাবেক ক্যাপ্টেনকে অসম্মান করা হয়েছে। শেষ পর্যন্ত বিপিএল বয়কট করে এবং ঢাকা পর্বের প্রথম ম্যাচটি মাঠে গড়ায়নি। কিন্তু এখানে একটি প্রশ্ন উঠে আসে, যখন মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দিয়ে দেওয়া হলো তখন তারা কোথায় ছিল? যখন ভারত বাংলাদেশকে অসম্মান করলো তখন তারা কোনো প্রশ্ন তোলেননি কেন? তবে কি দেশের আগে তাদের কাছে ক্রিকেট? মূলত ভারত যখন মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দিয়ে দিল এবং আইসিসিকে নোটিশ পাঠালো যে নিরাপত্তাজনিত কারণে মুস্তাফিজকে তারা বাদ দিয়েছে, এ পরিপ্রেক্ষিতে বিসিবি যখন আইসিসিকে জানালো নিরাপত্তা না থাকায় আমরা ভারতে বিশ্বকাপ খেলতে যেতে পারি না, এতেই ভারতের টনক নড়ে ওঠে এবং তারা আইসিসিকে ৩টি শর্ত জুড়ে দেয়। প্রথমটি হচ্ছে মুস্তাফিজকে বাদ দিয়ে বিশ্বকাপ খেলতে যেতে হবে। দ্বিতীয়টি হচ্ছে বাংলাদেশি দর্শকেরা জার্সি পরিধান করে মাঠে খেলা দেখতে পারবে না। তৃতীয়টি হচ্ছে বিশ্বকাপের জন্য বাংলাদেশের নির্বাচন পিছাতে হবে। এসব অযৌক্তিক শর্তকে প্রাধান্য না দিয়ে জনগণের মতের সাথে সুর মিলিয়ে বিসিবি নিজের সিদ্ধান্তে অটল থাকে। বিসিবির এই সিদ্ধান্তে ক্রিকেট প্রেমী সহ সাধারণ জনগণ সকলেই সমর্থন জানায়, কিন্তু মোহাম্মদ মিঠুন সহ কিছু প্লেয়ারদের এসবে কোনো মাথা ব্যথা নেই। নাজমুল ইসলামের মন্তব্যেই তাদের কাছে সবচেয়ে বড় মাথা ব্যথা, কারণ তাদের কাছে ক্রিকেটেই সব, ক্রিকেটেই তাদের সম্মান। তাদের কাছে হয়তো দেশের সম্মান কিছুই না। তাই তো ভারতের এমন শর্তের পরও তারা কোনো ধরনের কোনো মন্তব্য করেননি। শুধু তাই নয়, ক্রিকেটের বাইরে দেশের মধ্যে অনেক ঘটনাই ঘটেছে, সে সময় তাদের কোনো ধরনের কোনো প্রতিক্রিয়া দেখা যায়নি। এমনকি ২৪শে জুলাই আন্দোলনে যখন ছাত্রদের করছিল তখনও তাদের কোনো প্রতিক্রিয়া দেখা যায়নি। তাহলে প্রশ্ন থেকেই যায়, দেশ বড় না ক্রিকেট বড়? কিন্তু বিসিবি ডিরেক্টর নাজমুল ইসলামের একটি মন্তব্যই তাদের সম্মানে আঘাত লাগে। এটিই তারা প্রেস কনফারেন্স ডাকা থেকে শুরু করে বিপিএল বয়কট পর্যন্ত করে। তবে যাই বলি না কেন, বিসিবি ডিরেক্টর নাজমুল ইসলামের প্রশংসা করতেই হবে, কেননা বিসিবিতে কর্মরত কোনো ব্যক্তি এর আগে এমন সাহসী মন্তব্য করেননি। তিনি ক্রিকেটারের আগে দেশকে প্রাধান্য দিয়েছেন, দেশের মানুষকে প্রাধান্য দিয়েছেন, কারণ তিনি জানেন দেশ ঠিক থাকলে ক্রিকেট এমনি ঠিক থাকবে।